রাজধানী বাজারে নিত্যপণ্যের দামে দিশেহারা মানুষ। সবচেয়ে বেশি দাম বেড়েছে মুরগির। এছাড়া কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে সব ধরনের সবজির দাম। এতে বেশি বিপাকে স্বল্প আয়ের মানুষ। আরিফুল ইসলামের তথ্য ও চিত্রে উপমা রায়ের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মধ্যবিত্তের পছন্দের আমিষ মুরগি, দাম বেড়েছে অনেকটাই। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও 430 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। পাশাপাশি মাছের বাজারও ঊর্ধ্বমুখী। 1 কেজিতে 150 টাকা করে বাড়তো সোনালিটা। ব্রয়লার আগের দামই আছে, ব্রয়লার আগে এই দামই ছিল 90 টাকা, 200 টাকা, 190 টাকা, 200 টাকা এরকমই ছিল। মুরগির দাম অনেক বেশি, যেমন ককটা এখন বর্তমানে চলছে 440 টাকা, 440। তারপরে ওই যে লালটা, এটা হলে 350। এর প্রভাব পড়েছে গরুর মাংসের বাজারেও। 800 টাকার নিচে বিক্রি হচ্ছে না, যা গত সপ্তাহে ছিল 750 টাকা। আজকে 50 টাকা বাড়ছে, আজকে একটু বেশি। গত কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। বেশিরভাগ সবজি এখন 80 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে। তবে আলুর কেজি 25 টাকা, আর পেঁপে ও গাজর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। পাশাপাশি পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। বাজার অনেক হাই, কোনো সবজি এখন 80-র নিচে কোনো সবজি নাই। গত সপ্তাহে কিনছি প্রতিটা 20-30 টাকা কেজি, প্রতিটা কেজি বেশি। মিডল মার্কেট চলবে কেন? চাল কার্টন কেজিতে 10 টাকা 20 টাকা বেশি, আবার লেবুর দাম বেশি। কেজির দাম বর্তমানে একটু বেশি, 2 দিনে 5 থেকে 10 টাকা বাড়ছে। তবে বাজারে ঠিকমতো মিলছে না বোতলজাত সয়াবিন। সরকার নির্ধারিত 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা হলেও বাজারে সরবরাহ কম। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, যা নির্ধারিত 176 টাকার চেয়ে অনেকটাই বেশি। সাপ্লাই কম, কিন্তু খুচরা বাজারের দাম বেশি আর কি। সিটি কোম্পানি যেমন আপনি তেল লইবেন 5 কেজি, এটা হলো মুড়ি আধা কেজি 1 টাকা নিতে হবে, না দিব না তেল। বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে তদারকির দাবি জানিয়েছেন তারা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।